আজকের ভিডিওটা শুরু করবো নবরণ ভট্টাচার্যের একটা কবিতা দিয়ে, যেটা নাম হচ্ছে এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। এই কবিতাটা বহু বছর আগে লেখা হয়েছিল একটা অন্য পরিস্থিতির ওপর, কিন্তু এই কবিতাটার কিছু লাইন এখনকার পরিস্থিতির ওপর খুব ভালো যায়। তো সেটা হচ্ছে, যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি, যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি, যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথেই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। এই কবিতাটা আরো অনেক বড় আছে, কিন্তু এই লাইনগুলো এখনের পরিস্থিতির সাথে খুব ভালোভাবে যায়। টেররিজম বা টেররিস্টের কোনো ধর্ম হয় না, কিন্তু এই টেররিজম বা টেররিস্টের গুলিতে যারা মারা যায় তাদের ধর্ম হয়। তারা হিন্দু হতে পারে, তারা খ্রিস্টান হতে পারে, তারা অন্য কোনো ধর্মের হতে পারে, এমনকি তারা মুসলিমও হতে পারে। কিন্তু সেকুলার কিছু মাকুদের কথা অনুযায়ী টেররিস্টের কিন্তু কোনো ধর্ম হয় না। আমিও কিছুক্ষণের জন্য সেটাই ধরে নিলাম যে চলুন, টেররিস্টের কোনো ধর্ম হয় না। আমি ধরে নিলাম কেন, আমি এটাও মানি যে ঠিক আছে টেররিস্টের কোনো ধর্ম হয় না। কিন্তু 22 তারিখ পেহেলগাঁওতে যে টেররিস্ট অ্যাটাকটা হয়, যেখানে যে 26 জন মানুষ মারা যায়, 26 জন ভারতীয় মানুষ মারা যায়, যেটা আমার পয়েন্ট অফ ভিউতে, বাট টেররিস্ট পয়েন্ট অফ ভিউতে 22 জন হিন্দু মানুষ মারা যায়। তাদের কিন্তু ধর্ম ছিল যারা মারা গেছে, কিন্তু যারা মেরেছে কিছু সেকুলার মাকুদের কথা অনুযায়ী তাদের কিন্তু কোনো ধর্ম নেই। কিন্তু যারা মেরেছে তাদের নামগুলো একবার জানাটা আমাদের খুব দরকারি। তাদের নামগুলো কি? 1 নম্বর আসিফ শেখ, 2 নম্বর সুলেমান শাহ, 3 নম্বর হচ্ছে আবু তালা। তো এই যে 3জন মহান ব্যক্তির নাম নিলাম, এই মহান ব্যক্তিরা হচ্ছে টিআরএফ অর্গানাইজেশনের আন্ডারে। এই টিআরএফ হচ্ছে দ্য রেজিস্ট্যান্স ফোর্স, এটা একটা মিলিটেন্ট অর্গানাইজেশন যাদের কাজ হচ্ছে জিহাদের নাম করে, আল্লাহর নাম করে নিরস্ত্র লোকেদের ওপর অত্যাচার করা, তাদেরকে মারা এবং মেরে নিজেদেরকে নাপুংসক প্রমাণ করা। এই টিআরএফটা ক্রিয়েট হয়েছিল 370 সরে যাওয়ার পরেতে, আর এই টিআরএফটাকে পুরোপুরি ফান্ডিং করেছিল লস্করে তাইবা। লস্করে তাইবা কারা চালায়, আশা করি সেকুলার মাকুদের সেই জিনিসটা বোঝাতে হবে না, বা কোন ধর্মের লোকেরা বেশি চালায়, এই কেন ধর্মটা বললাম এটা নিয়ে আমি পরে আসছি। নাও ঘুরে ফিরে আসছে টিআরএফ অর্গানাইজেশনে, দ্য রেজিস্ট্যান্স ফোর্স, যারা জিহাদের নামে বা ইসলামের নামে কাশ্মীরেতে অ্যাটাক করে বেড়াচ্ছে। তো এই টিআরএফ সময় হচ্ছে আর্টিকেল 370 সরে যাওয়ার পরেতে, কারণ আর্টিকেল 370 সরে যাওয়াতে এই টেররিস্টদের তো পেটের ভাত মারা গেছে। কারণ কাশ্মীরে সমস্ত রকমের কাজ হচ্ছে, লোকেরা সাধারণ জীবনযাপন করছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে, এতে তো তাদের পেট চলছে না, কারণ তারা তো শান্তি চায় না, বা পাকিস্তান তারাও শান্তি চায় না। তো যাই হোক, নাও এই টিআরএফ কিছু নাপুংসকরা 2020 এপ্রিলে ভারতীয় জওয়ানদের উপর অ্যাটাক করে, আর সেখানে 5 জন জওয়ানকে মেরে দেয়। তাতে তাদের কোন জিহাদ হলো, তাতে তাদের কী লাভ হলো সেটা তারাই জানে। আবার সেই বছরই 2020 মে মাসে আবারও টিআরএফ লোকেরা অ্যাটাক করে কাশ্মীরেতে, করে একজন কর্নেল আর 2 জন জওয়ানকে মারে। জুন মাসের 20 তারিখে একজন কাশ্মীরি পণ্ডিতকেও অ্যাটাক করে টিআরএফ লোকেরা মারে, কাশ্মীরি পণ্ডিতকে অ্যাটাক করে কিন্তু মারে। অক্টোবর মাসের 2021-এ একজন কাশ্মীরি পণ্ডিতকে মারে, আর তার কিছুদিন বাদেই অ্যাটাক করে ওখানে একজন শিখ অধ্যাপককেও মারে। এইরকমভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে এইরকম ধর্মহীন জিহাদ করতে চাওয়া লোকেরা সাধারণ ভারতীয় নিরস্ত্র লোকেদের ওপর অ্যাটাক করে, বা আর্মি জওয়ানদের ওপর অ্যাটাক করে, করে তাদের প্রাণ নেয়। কিন্তু যারা মরেছে তারা ভারতীয় বা হিন্দু বা অন্য কোনো ধর্মের, কিন্তু যারা মারছে তারা কিন্তু মুসলমান নয়, তাদের কিন্তু কোনো ধর্ম নেই। সেকুলার মাকুদের কথা অনুযায়ী সবসময় কেন মুসলিমরা হিন্দুদের মারছে, সবাই বলছে যে না টেররিজমের কোনো ধর্ম হয় না, এইদিকে হিন্দুরাও বারবার চেঁচিয়ে বলছে না যে বারবার মুসলিমরা হিন্দুদেরকে মেরে যাচ্ছে। ঠিক আছে, তো একটু পিছিয়ে যদি দেখি 2014-তে পাকিস্তানে পেশোয়ার এবং পেশোয়ারের আশেপাশে টোটাল রিপোর্ট অনুযায়ী টোটাল 35খানা টেররিস্ট অ্যাটাক হয়। তার মধ্যে সবচেয়ে বড় অ্যাটাক হয় ওখানকার একটা স্কুলেতে, যেখানে প্রচুর বাচ্চা মারা যায়। সেই বাচ্চাগুলো যারা মারা গেছিল তারা কিন্তু মুসলিম ছিল, কিন্তু যারা মেরেছিল তাদের কিন্তু কোনো ধর্ম ছিল না সেকুলার মাকুদের কথা অনুযায়ী। তাহলে এই জিহাদটা কারা করে? আমি বাঙালি, আমার ধর্মে আমার ছোটবেলা থেকে তো জিহাদ নামে কোনো বুঝতে বলে শেখায়নি, খ্রিস্টান ধর্মেরও আছে বলে আমি জানি না। এই জিহাদের নাম করে কিছু নিধর্মী লোকেরা বিভিন্ন ধর্মের লোকেদের মারছে, এমনকি নিজের ধর্মের লোকেদেরকেও মেরে দিচ্ছে। এটা কি আমি জানি না। এবারে আসি হচ্ছে মেন জায়গাতে, এই সেকুলারিজম নিয়ে যারা কথা বলছে যে টেররিস্টের কোনো ধর্ম হয় না, বা অনেকে বলছে যে সত্যি টেররিস্টের তো কোনো ধর্ম হয় না, অথচ টেররিস্টরা ধর্ম দেখে মারছে। এটা কিন্তু সত্যি ঠিক যে টেররিস্টের কিন্তু কোনো ধর্ম হয় না। মুশকিলটা হচ্ছে এই টেররিস্টরা বিলংস করে সবাই বেশিরভাগ একই ধর্ম থেকে, সেটা হচ্ছে মুসলিম ধর্ম। এই কথাটা বলতে লোকেদের কেন এত প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না, যে বেশিরভাগ টেররিস্টরাই হচ্ছে মুসলিম। এই জায়গাটা বলতে কোথায় প্রবলেম হচ্ছে? আমি কিন্তু পার্সোনালি সমস্ত মুসলিমদের দোষ দিচ্ছি না। আমার অনেক বন্ধু আছে যারা পোস্ট করছে ফেসবুকে আজকে সকাল থেকে যে সমস্ত মুসলিমকে গালাগালি দিচ্ছে, তাদেরকেও গালাগালি দেওয়া হচ্ছে। এটা কিন্তু ঠিক না।
সমস্ত মুসলিমরা খারাপ হতে পারে না। আমার প্রচুর ক্লায়েন্ট আছে যারা মুসলিম, আমার বন্ধু আছে যারা মুসলিম, আমার ভিউয়ার্স আছে যারা মুসলিম, যারা ফোন করে জিজ্ঞাসা করে যে এটা করব বা ওটা করব। আমি নিজে বেঁচে আছি একটা মুসলিম নার্সের জন্যে, ভেলোরেতে, তার নাম আরিফা সিস্টার। আর সেই না থাকলে আমি বেঁচে থাকতাম না। এই যে মুসলিমগুলো কথা বললাম তারা হচ্ছে শিক্ষিত। যেই মুসলিমগুলো জিহাদের নামে অ্যাটাক করে সাধারণ নিরস্ত্র মানুষদের ধর্ম জিজ্ঞাসা করে মারছে, তারা হচ্ছে অশিক্ষিত। এই জায়গাটাতে হচ্ছে প্রবলেমটা হচ্ছে হিন্দু মুসলিম নিয়ে না, প্রবলেমটা হচ্ছে শিক্ষিত মুসলিম এবং অশিক্ষিত মুসলিম নিয়ে। এই জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে। প্রবলেমটা হচ্ছে এই অশিক্ষিত লোকগুলোকে নিয়ে। অশিক্ষিত লোকগুলোর সংখ্যাটা হচ্ছে বেশি মুসলিম কমিউনিটিতে। ঠিক যেরকম মুর্শিদাবাদের ব্যাপারটা হলো, মুর্শিদাবাদে ওয়াকফ আইন নিয়ে তোমরা প্রোটেস্ট করছো, করো, তার সাথে হিন্দু বাড়ি জ্বালানোর কি মানে, কি অর্থ দাঁড়াচ্ছে? কোনো মানে দাঁড়াচ্ছে? তুমি যদি হিন্দু বাড়ি জ্বালাও তাহলে কি ওয়াকফ বিলটা রিটার্ন চলে যাবে? না তো। কিন্তু সামহাও এই কমিউনিটির এই অশিক্ষিত লোকগুলোকে এটাই বোঝানো হয়েছে যে হিন্দু খারাপ, তোমার ধর্মের বাদে যে কোনো ধর্মের লোকেরই হচ্ছে কাফের, যারা মূর্তি পুজো করে তারা কাফের, আইদার তাদেরকে মেরে ফেলো, এরকম কাইন্ড অফ থিং। এটা আমি একা মুখ করে বলছি আর বাকিরা জানো না তা কিন্তু না, জানে সবাই। বলতে সবার বাবা এরকম মুসলিমদের নামে খারাপ কথা বলবো। পয়েন্টটা মুসলিমদের নামে খারাপ কথা বলার নয়, পয়েন্টটা হচ্ছে অশিক্ষিত মুসলিমদের নামে খারাপ কথা বলার। যেখানে তাদেরকে অশিক্ষিত করে রাখা হচ্ছে, তাদের মাদ্রাসায় নিয়ে গিয়ে সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হচ্ছে, ভুল জিনিস বোঝানো হচ্ছে একটা ধর্মের নাম করে, আর তারাই বড় হয়ে ভুল জিনিস করছে, যার ফলে একটা কমিউনিটি বারবার বদনাম হচ্ছে। আর এই কমিউনিটির শিক্ষিত লোকেদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে যে তাদের কমিউনিটি নিজের লোকেদেরকে আরো শিক্ষিত করার। আজ ধরুন আপনি শিক্ষিত লোক, আজ একটা বাঙালিকে আপনি AK-47 দিন, যে যা ওকে গুলি করে, বাঙালি বলে আমার খেতে কাজ নেই নাকি? একটা টেরিস্ট অর্গানাইজেশনের নাম বলুন যেটা বাঙালিরা চালায়, একটা হিন্দু টেরিস্ট অর্গানাইজেশন নাম। টুকরো টুকরো অনেক টেরিস্ট অর্গানাইজেশন আছে, এরকম লার্জ অ্যামাউন্টের টেরিস্ট অর্গানাইজেশন যেগুলো পাকিস্তান বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, মেজরিটিটাই মুসলিম। কেন এটা হবে? সমস্ত জায়গায় শুধু এই একটা কমিউনিটির লোকেদেরকে নিয়ে কেন এত প্রবলেম হচ্ছে? সমস্ত দেশে প্রবলেম, সমস্ত জায়গায় প্রবলেম। এটাই তো বোঝার দরকারই। প্রবলেমটা এই একটা কমিউনিটির লোকেদেরকে নিয়ে না, মেইন প্রবলেম হচ্ছে একটা কমিউনিটির মেজরিটি অশিক্ষিত লোকগুলোকে নিয়ে। এইটা বুঝতে হবে। এবার এই অশিক্ষিত মুসলিম লোকেদের একটা পরিচয় দেবো। এবিপি আনন্দ সকালবেলা একটা পোস্ট করে যে 26 বছরের একজন মারা গেছে কালকের টেরিস্ট অ্যাটাকেতে। সেই পোস্টেতে এখানে হাহা রিয়াক্ট দিয়েছে। এই হাহা রিয়াক্ট দিয়েছে যারা, তাদের কয়েকজন আমি নাম বলে শোনাচ্ছি। সেটা হচ্ছে MD রাফতার খান, তয়ফিল আহমেদ, সাদ্দিক মামুন, তন্ময় আহমেদ, মীর তাওয়া আলী, আনোয়ার হোসেন, সাফিন সাহা। আপনার এবিপি আনন্দে যান, আমার কথা বিশ্বাস না হলে আপনার এবিপি আনন্দের পেজে যান, গিয়ে ওই হাহা রিয়াক্টগুলো খুলে তাদের নামগুলো দেখুন। দেখুন আমি এখানে কিছুটা শো করে দিচ্ছি যতটা পারছি, ঠিক আছে? এর মাঝে একটা শিক্ষিত মুসলিম ছেলের পরিচয় দেবো। দেখুন এখানে একটা স্যাড রিয়াক্ট আছে, এখানে একটা ফার্স্টে স্যাড রিয়াক্ট আছে। স্যাড রিয়াক্টটাতে লেখা আছে ইয়াসিন আলী। এই যে ইয়াসিন আলী লেখা আছে, এই ইয়াসিন আলী ছেলেটাকে আমি চিনি। একটা শ্যুট করতে গিয়ে ওর সাথে আমার পরিচয় হয়, ছেলেটা ড্রোন ফ্লাই করে। এও কিন্তু মুসলিম, কিন্তু স্যাড রিয়াক্ট দিয়েছে কারণ এ শিক্ষিত, এ কাজ করে। আর এই যে হাহা রিয়াক্ট দিচ্ছে যারা এই জিহাদ করছে, অকারণে সাধারণ মানুষদের মারছে, তারা হচ্ছে অশিক্ষিত, তাদের কাছে কোনো কাজ বাজ নেই, তারা তাই এই জিনিসগুলো করছে। আর এই জিনিসগুলোকে নিয়ে এদের চেয়েও বড় অশিক্ষিত হচ্ছে আমাদের সমাজের কিছু লোক যারা সেকুলার 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 বলে চেঁচাচ্ছে, আর কিছু লোক যারা হচ্ছে মন্ত্রী, যারা এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে। বারবার শুধু সেকুলার 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 সেকুলার, কি শুধু একতরফা নাকি? হ্যাঁ, সেকুলার শুধু হিন্দু করবে, সেকুলার শুধু খ্রিস্টান করবে, আর আরেকটা কমিউনিটি কোনো সেকুলারিজমের কিচ্ছু করবে না। আর এই সেকুলারিজম এত যদি চেঁচাচ্ছে, আমি তো কলকাতায় থাকি, আমি যখন রাস্তায় বেরোন আমাকে হেলমেট পরতে হয়। রাজাবাজার বা খিদিরপুরে যখন ট্রিপিল ক্যারিতে হয়, তখন আর এই সেকুলার লোকগুলো কোথায় যায়? তখন সেকুলারিজমটা তো আসে না। আমি এটা ছোট্ট উদাহরণ দিলাম। সেকুলার যদি হবে, সেকুলার দু তরফেই হবে, আমার তরফ থেকেও তোমার তরফ থেকেও। তুমি আমাকে বারবার এসে বাড়িতে একটা করে চর মেরে যাবে, আর আমি সেকুলারিজমের ঢোল পেটাবো, এটা তো সম্ভব হয় না বারবার। তাই বলে আমি কিন্তু একবারও বলছি না যে মুসলিম কমিউনিটি খারাপ বা মুসলমানরা খারাপ। খারাপ হচ্ছে এই অশিক্ষিত মুসলিমগুলো। এই অশিক্ষিত মুসলিমগুলোকে কন্ট্রোল করতে হবে। এই অশিক্ষিত মুসলিম না বলে সেকুলারিজমের দোহাই দিয়ে আমি এটা বললাম যে অশিক্ষিত মানুষ,
কিন্তু সেই অশিক্ষিত মানুষটা তো একটা ধর্মকে সাপোর্ট করে আসছে আর সেই ধর্মের নাম তুলে বারবার মারছে, তো অবভিয়াসলি সবাই সেই ধর্মটাকে ব্লেম করবে। তাহলে ভুলটা কোথায় হচ্ছে? ভুলটা আমাদের বারবার হচ্ছে এই অশিক্ষিত মানুষগুলোকে শিক্ষিত করতে হবে। এই শিক্ষা যতক্ষণ না সমস্ত মানুষের মধ্যে আসবে ততদিন এই ধর্মের নামে মার কাটারি চলতেই থাকবে, আর এই ক্যালানের নেতাগুলো এটার ফায়দা নেবে। সায়নী ঘোষ যখন মুর্শিদাবাদে হিন্দুদের ওপর অ্যাটাক হলো, একটা পোস্ট দেখিনি, আমি আপাতত দেখিনি, যদি কেউ দেখে থাকো তাহলে আমায় দেখা, আমি দেখবো আমি তাহলে ভুল বলছি। আর যখন এখন পেহেলগাঁওতে অ্যাটাক হয়েছে তখন একেবারে তুমি সঙ্গে সঙ্গে পোস্ট করছো যে যেহেতু ওখানে বিজেপি কন্ট্রোল করে তাই। এই নোংরামোগুলো বন্ধ হওয়া সবার আগে দরকার। যদি প্রোটেস্ট করছেন মানুষের হয়ে প্রোটেস্ট করবেন, সে হিন্দু হোক বা মুসলিম হোক। যদি কোনো হিন্দু লোক মারা যায় তার জন্য বলবেন, যদি কোনো মুসলিম লোক মারা যায় তার জন্য বলবেন। যদি চেঁচাতে হয় সমস্ত মানুষের জন্য চেঁচাবেন। নিজের ভোট ব্যাংকের জন্য একদল মানুষকে ইগনোর করবেন, আরেকজন মানুষের প্রতি চেঁচাবেন, এটা কোন ধরনের নোংরাম হচ্ছে এখানে? আরেকটা কথা, পাকিস্তান মুসলিম দেশ, আর এরকম অনেক দেশ আছে যেগুলো মুসলিম দেশ। একটা হিন্দু রাষ্ট্র হলে কোথায় অসুবিধা হচ্ছে আপনাদের? কি অসুবিধা হচ্ছে একটা হিন্দু দেশ হলে? যখন মুসলিম দেশ থাকতে পারে তাহলে হিন্দু দেশ কেন হবে না? আজ আমরা ভারতবর্ষে হিন্দু মেজরিটি, অথচ সেইখানে হিন্দুদেরকে হিন্দুদের নাম নিয়ে মারা হচ্ছে। এটা পাকিস্তানে করে দেখান তো, এটা অন্য কোনো জায়গায় করে দেখান তো, যে 10খানা হিন্দু গেল তুমি মুসলমান হাট গুড়ি মেরে দিল, হবে? মেরে তক্তা করে দেবে তাদেরকে, তার সাথে আরো অন্য হিন্দুদেরকে কেউ কেটে মেরে আসবে। অলরেডি হিন্দুরা বিভিন্ন জায়গায় সংখ্যা কমছে, বাংলাদেশে কমছে, পাকিস্তানে কমছে, এগুলো হিসাব রাখেন? সেকুলার করে চেঁচিয়ে যাচ্ছেন, অথচ নিজেদের লোকেরাই অন্য দেশের সাথে মার খাচ্ছে। তার বেলায় কোনো দোষ হচ্ছে না, তার বেলায় সেকুলারিজম আসছে না, তার বেলায় চেঁচাতে পারছেন না। এই ভোট ব্যাংকের নামে আর সেকুলারিজমের নামে এই হিন্দু মুসলিম রাজনীতিটাকে সবার আগে বন্ধ করতে হবে, নাহলে এরকম টেরিজম অ্যাটাক না আরবারও হবে। তার কারণ এই অশিক্ষিত টেরিস্টগুলোকে আমরাই জায়গা করে দিচ্ছি হিন্দু মুসলিম করে করে অ্যাটাক করার জন্য। কারণ এরা দেখছে না নিজেরাই হিন্দু মুসলিম করছে, আরো 2-4টাকে আমি মারি, বাওয়াল আরো বাড়ুক। এই বেসিক পয়েন্টগুলো যতক্ষণ আপনারা বুঝবেন, আপনার সাহায্যে শুধু হিন্দু মুসলিম এ ওই পার্টিকে কিস্তি করছে, ওই পার্টিকে কিস্তি করছে, পার্টি আপনার ফায়দা তুলে ওরা বড় লোক হচ্ছে মন্ত্রীরা, আপনি কিছুই পাচ্ছেন না, উল্টে আপনার চাকরি চলে যাচ্ছে, সেটা ভেবে দেখেছেন? আপনার ঘর পুড়ে যাচ্ছে, সেটা ভেবে দেখেছেন? প্রবলেম বা বক্তব্য এখানে একটাই, যে যারা মারছে তারা মুসলিম হলেও তারা অশিক্ষিত মুসলিম ক্যাটাগরিতে পড়ে। এই জিনিসটাকে বুঝতে হবে। শিক্ষিত মুসলিম ক্যাটাগরিতে তারা পড়ে না। এই অশিক্ষিত মুসলিমগুলোই হচ্ছে মুসলিম কমিউনিটির জন্য একদিন কাল হয়ে দাঁড়াবে। যেদিনকে এইভাবে মার খেতে খেতে বাকি ধর্মের লোকেরা একদিন ঘুরে দাঁড়াবে না, সেদিনকে তারা কিন্তু এই শিক্ষিত মুসলিম আর অশিক্ষিত মুসলিমের বিচার করতে পারবে না। টেরিস্টদের জন্য একটাই বলবো, যে জিহাদের নাম করে নিরস্ত্র লোকেদের মারাটাকে কোন রকমের পুরুষত্বের কাজ বলে আমার তো মনে হয় না। এটা হচ্ছে পাক্কা 1 নম্বর একটা, ঠিক আছে? এটাকে বলে যাদের কোনো ক্ষমতা নেই, একটা কথা না, নাপুংসক, এটা হচ্ছে ঠিক তারাই। সবার আগে আমাদের মধ্যে এই ধর্মগুলোকে সরিয়ে না আগে মনুষ্যত্বটাকে বাঁচিয়ে রাখতে হবে। মনুষ্যত্ব আর মানুষ বেঁচে থাকবে, তারপর তো ধর্ম বেঁচে থাকবে। ধর্মের নাম করে নিজের যদি সারাদিন কাটাকাটি আর লাটালাটি করি, আর সবাই যদি আলটিমেটলি মরেই যাই, তখন আর জিহাদটা কাকে নিয়ে হবে আর কিভাবে হবে সেটাই তো আমি বুঝতে পারছি না। সবার আগে মানুষ হন, মানুষ, তারপর তো যে যার ধর্ম নিয়ে লাফাবে। আর প্রবলেম এই অশিক্ষিত মানুষগুলোকে নিয়ে, সে মুসলিম হোক বা অন্য কোনো ধর্মের হোক। কারণ অনেক লোককে দেখছি সকাল থেকে বলছে, বিভিন্ন পার্টির সাপোর্টাররা তারা মানুষ পরে আর পার্টি সাপোর্টার আগে। একটা এলিয়েন ধরন আসলো অন্য পৃথিবী থেকে, এসে বললো যে তুমি কে? আমরা কে? আমাকে যদি জিজ্ঞেস করে এই তুমি কে, আমি বললাম আমি মানুষ, বা আমি পাবেল। কিছু লোক আছে তাদেরকে যখন এলিয়েন এসে জিজ্ঞাসা করবে আয় তুমি কে, মানে বাংলায় এলিয়েনের কথাটা ট্রান্সলেট করে বলছি, এই তুমি কে, তখন সে বলে আমি বিজেপি, আরেকজন বলে আমি টিএমসি, আরেকজন বলে আমি সিপিএম। তারা মানুষ না, তাদের কোনো নাম নেই, তারা হচ্ছে পার্টি। এরকম পার্টির কিছু লোকেরা সাপোর্টার, অন্ধভক্ত যারা পার্টির একেবারে, তারা এটা বিজেপি করেছে, বিজেপি ইচ্ছে করে ভোটের আগে এরকম করে দিয়েছে। কেউ বলছে মমতা দিদির জন্য এরা হয়, মমতা দিদি এরকম সাপোর্ট করছে বলে মুসলিমদের বারবার অন্ত হচ্ছে। সিপিএমের তো বাদই দিন, সিপিএমের কথা নাই বললাম, কংগ্রেসের কথা নাই বললাম, যাই হোক। তো এই ধরুন আমি বিজেপি বা আমি সিপিএমের একটা বড় লোক, আমি বললাম টেরিস্ট, তো এই তুমি টেরিস্ট, এই তুমি টেরিস্ট, হ্যালো, আমি ফোন করলাম, হ্যাঁ টেরিস্ট, হ্যাঁ তুমি একটুখানি যাও তো, গিয়ে ভাই 2-4 গুলি করে চালিয়ে দাও তো, গুলি করে 2-4 জনকে একটু মারাতো, তাহলে আমার ভোট ব্যাংকটা হবে, আমি তোমার টাকা দেবো, কিন্তু আমার প্রাণের ঝুঁকি আছে। এইখানে এই পয়েন্টটা উঠছে, শিক্ষিত। আপনাকে যদি কোনো লোক বলে ভাই তুমি ওখানে যাও, 4টে লোক আছে ওদেরকে গুলি করে দাও, আমি তোমাকে 5 লাখ টাকা দেবো, কিন্তু তোমার জেল হতে পারে, তোমার অন্য জায়গায় পালিয়ে যেতে হতে পারে, আর তোমার লাইফের কোনো নিশ্চয়তা নেই, আপনি করবেন না। তার কারণ কি? আপনি শিক্ষিত, আপনি একটা সিকিউর লাইফ চান, আপনার একটা ফ্যামিলি আছে। এই যে শিক্ষিত এই জায়গাটা, বিজেপি বলুক, সিপিএম বলুক, টিএমসি বলুক, যেই পার্টির লোক যাকে খুশি বলুক,
শিক্ষিত লোক হলে এই কাজটা করবে না। কিন্তু এই যে টেরিস্টগুলো, এরা অশিক্ষিত, এই কারণেই এই কাজগুলো এরা করছে। প্রবলেমটা ঠিক এই জায়গাটাতেই, এই অশিক্ষিত মুসলিম বা এই অশিক্ষিত লোক, এই অশিক্ষিত মুসলিমটা আমারও বারবার কেন আসছে, তার কারণে একটা কমিউনিটি থেকেই বারবার এই জিনিসগুলো হচ্ছে। তাই বেশ কিছু বছর আগে 2019-এ ঝাড়খণ্ডে তাবরেজ আনসারি বলে একজনকে গাছের মধ্যে পিটিয়ে মারা হয়, না কারণ সে মুসলিম। এখানেও কিন্তু প্রবলেমটা সেম, অশিক্ষিত মানুষ। এক্ষেত্রে এই মানুষগুলো হিন্দু ধর্মের ছিল। প্রবলেমটা সেই একই জায়গায়, সেটা হচ্ছে অশিক্ষিত লোক। এই অশিক্ষিত লোকগুলো একটা ধর্ম থেকে বেশি, তাই সেই ধর্মটাকে সবাই ব্লেম করছে, তাই সেই ধর্মটাকে নিয়ে সবাই আঙ্গুল তুলছে। সেই ধর্মের ভালো মানুষগুলোর উপর লোকে প্রশ্ন করছে, সেই ধর্মের ভালো মানুষগুলোকেও লোকে কথা শোনাচ্ছে, যেটা একদমই ঠিক না। এবার মুশকিলটা কোথায় গেছে, ভালো মানুষের সংখ্যাটা কম আর এই খারাপ অশিক্ষিত মানুষের সংখ্যাটা বেশি, যার জন্যে এদের জন্যে এরা অকারণে গালাগালি খাচ্ছে, এখানে অকারণে কথা শুনছে। টার্গেট হচ্ছে এই অশিক্ষিত লোকগুলোকে শিক্ষিত করা, সে যে ধর্মেরই হোক। যেই মুহূর্তে সবাই শিক্ষিত হবে, সেই মুহূর্তে কেউ সব বেকার কাজ করবে না, কারণ তার কাছে শিক্ষা আছে, তার কাছে নলেজ আছে, তার কাছে বুদ্ধি দিয়ে বিচার করার ক্ষমতা আছে। তখন তার এই ধর্মের কথা শোনার প্রয়োজন পড়বে না। মানুষের ওপর ধর্ম হয়ে গেল। আগে ধর্ম না, আগে মানুষ। ধর্ম মানুষকে তৈরি করেছে না মানুষ ধর্মকে তৈরি করেছে? মানুষ ধর্মকে তৈরি করার পরেও কি করে ধর্ম মানুষের ওপরে চলে যাচ্ছে, এটাই তো আমি বুঝতে পারছি না। আমার মা বাবা আমাকে তৈরি করেছে, আমি আমার মা বাবার ওপরে কখনো যেতে পারবো না তো। এটা তো সিম্পল পয়েন্ট। আর আমরা এত বড় বোকাচোদা, এত বড় সেকুলারিজম মারাচ্ছি, এত কিছু করছি, একটা সিম্পল পয়েন্ট বুঝতে পারছি না যে ধর্ম মানুষের ওপরে না, সবার উপরে মানুষ। আমার চেনাশোনা প্রচুর মুসলিম আমার অ্যাকাউন্টে আছে, আমার ক্লায়েন্টস, ফ্রেন্ডস, তারা এই পেহেলগাঁও অ্যাটাকটাকে নিয়ে শেয়ার করছে, তারা বলছে তারা সাপোর্ট করছে না এই জিনিসটাকে। এমনকি পেহেলগাঁওতেও এই নিয়ে মুসলিম কমিউনিটিরা মিছিল বার করেছে যে এটা ঠিক হয়নি, সেই সংখ্যাটা খুবই কম। আজ মুর্শিদাবাদে ওয়াকাফ আইন নিয়ে যে এত মুসলিম বেরোলো, আজ তারা কোথায়? তারা কেন বেরোচ্ছে না এখন? কারণ ওই ভাঙচুর করার সময় যারা বেরিয়েছিল না, তারা অশিক্ষিত ছিল। আর আজকে যারা এই অ্যাটাকটাকে নিয়ে পোস্ট করছে, যারা এই অ্যাটাকটাকে নিয়ে সাপোর্ট করছে না, সেই সংখ্যাটা খুবই কম। কিছু এই নেতা, মন্ত্রী, টেরিস্ট অর্গানাইজেশনের মাথা যারা, তারা সমস্ত লোকেদেরকে ধর্মের নামে শুধু কাটাকাটি, মারামারি। এই পেহেলগাঁও হয়েছে, এরপরে মোদি দু চারখানা পাকিস্তানে অ্যাটাক করে দেবে, মোদি সাপোর্টার ধীরে ধীরে করে রাস্তাটা চলে যাবে যে মোদি দারুণ কাজ করেছে। এদিকে আবার মোদিকে যারা সাপোর্ট করে না, তারা আবার এসে বলবে কি যে না, মোদি টেরিস্টদেরকে পয়সা দিয়েছে অ্যাটাক করার জন্য, আবার মোদি আমাদের টাকায় খরচা করে যুদ্ধ করছে, এগুলো প্ল্যান। এইসব ভুল ভাল জিনিস চলতে থাকবে, আর মানুষ ধর্মের নামে মানুষকে মারতে থাকবে। এইটাই হবে যতক্ষণ আমরা শিক্ষিত হব, আর যতক্ষণ আমরা মানুষ আর মানুষত্বকে উপরে তুলব, ধর্মকে নিচে রাখবো।